আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল আলম, পড়াশোনা আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমার প্রশ্ন ডক্টর খালিদ উসমান স্যারের কাছে, আমাদের তরুণ সমাজ নিয়ে আপনার, যদি আপনি ইলেকশনে জয়ী হন তাহলে আপনার প্ল্যান কি হবে? মানে আমরা আমাদের যে বেকারত্ব, এই জিনিসটা দূর করার জন্য আপনি স্পেসিফিক কি প্ল্যানটা নিয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা একমাত্র দেশ মনে হয় যে দেশে মানে যুবকদের জেনজিদের সংখ্যাটাই বেশি আর কি, মানে রেশিও অনুযায়ী। আমরা যে ডেভেলপ কান্ট্রিগুলোতে যাই, জাপান, আমেরিকা, কানাডা, এইগুলোতে দেখা যায় যে তাদের কিন্তু এল্ডারলি পিপুল বেশি আর কি। আমাদের প্রধান যে সমস্যা যুবকদের জন্য বেকারত্বের যে প্রবলেম, আই থিঙ্ক এই জেনজিদের জন্য আমাদের প্রথম দরকার কর্মসংস্থান। এই কর্মসংস্থানের জন্য আমাদের দুইটা বিষয়ে আমাদের প্রধান, আমাদের জামায়াতে ইসলামের যে লক্ষ্য, এই কর্মসংস্থান না থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তাদের শিক্ষা ব্যবস্থাটা। আমরা যে শিক্ষা ব্যবস্থাটা করছি এটা একটা বড় অংশ দেখবেন যে ওয়েস্ট বেসড, মজুরি বেসড। আমাদের গার্মেন্টসের দেখবেন যে আমরা প্রচুর রপ্তানি করি, ইটস ট্রু, এটা সত্য, আমরা ইনকাম করছি, কিন্তু একটা বড় অংশ কিন্তু বিদেশিরাই নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। বিশেষ করে যারা কর্মচারী লো লেভেলের, এটা আমরা পাচ্ছি। হাউএভার এর একটু উপরে সিনিয়র লেভেলে যখন যাচ্ছি, সবই কিন্তু আমাদের বিদেশ থেকে আসছে। সেকেন্ড হচ্ছে যে এই যে আমরা গার্মেন্টস সেক্টর পরিচালনা করি, এর একটা মেজরিটি অংশ দেখবেন যে যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি সব কিছুই বিদেশ নির্ভর। আমরা আনছি সেটা টার্কি থেকে, ইভেন ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, ইউরোপ, আমেরিকা আছে। কিন্তু আমরা যদি এইগুলা আমাদের দেশেই তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক কর্মসংস্থানের সুযোগ করতে পারতাম, অনেক রেভিনিউ সেভ করতে পারতাম। তো এই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে, যেমন আমরা যারা দেশ বিদেশে যাচ্ছি, ফর এক্সাম্পল আমরা যদি ইউএসএতে যাই বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যাই, দেখবেন যে সেখানে একটা রিসিপশনে যদি তাকে কাজ করতে হয় তাহলে অবশ্যই তার ওই রিসিপশনে কাজ করার জন্য আলাদা একটা সার্টিফিকেট থাকতে হয় ওই সংশ্লিষ্ট বিষয়ে। এটি বলে কোয়ালিটি কন্ট্রোল। এরকম আমরা যদি সংশ্লিষ্ট মানে সেক্টর ওয়াইজ আমরা যদি লোক তৈরি করতে পারি এবং স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন করতে পারি, আমাদের দেশে করাপশন যদি আমরা দূর করতে পারি, আমাদের অসংখ্য বিজনেসম্যান আছে, আমাদের ব্যবসায়ীদের আমরা তাদের জন্যে আমরা এই দেশে করাপশন ফ্রি পরিবেশ করে দিলে তারা ইন্টারেস্টেড হবে ইনভেস্ট করতে। যখন দেশের মানুষ একজন সিকিউর ফিল করবে একজন ব্যবসায়ী, তখন বিদেশ থেকেও অসংখ্য আমাদের কোম্পানি আছে তারা দেশে ইনভেস্ট করতে চায়। কিন্তু আমি নিজেই যদি ইনসিকিউর করে ফেলি আমার পরিবেশটা, তখন বাইরের লোকটা প্রশ্নই ওঠে না। যে কারণে আমাদের টোটাল মানে ইনভেস্টমেন্টটা বলতে পারেন একটা স্থবির কন্ডিশনে আছে। তো যুবকদের জন্য আমাদের প্রথম তো প্ল্যান যে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমরা একটু ঢেলে সাজাবো দেশ বিদেশের সঙ্গে সময় উপযোগী, যুগ উপযোগী এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেটাকে আমরা গঠন করে জন্য তাদের জন্য বেশি করে কর্মসংস্থানের সুযোগ করতে পারি। এটাই আমাদের মূল টার্গেট ইনশাল্লাহ।